আজকে সর্বচোখে সবাই জিন আর দৈত্য বা দানব দেখায় দেয়। হ্যাঁ, কথিত জিন এটা হচ্ছে আরবি একটা শব্দ, এর বাংলা শব্দ হয় দৈত্য দানব। হ্যাঁ, এখন দৈত্য আর দানব বলতে কি বোঝায়? আমরা দৈত্য কেমন দেখি, ছোট্ট একটা জায়গার ভিতরে থাকে, ধূপ করে বাইর হয়ে বিশাল বড় আকার ধারণ করে, তাই না? ওই যে কলসির ভিতর থাকে, কলসির ভিতরে। আজকে সর্বচোখে সবাই জিন আর দৈত্য বা দানব যেটাই বলে না দেখায় দেয়। হ্যাঁ, এই যে আমাকে দেখতেছেন, তারপরে এই যে ভাইটাকে দেখতেছেন, এই আমরা হচ্ছে এক একজন দৈত্য আর দানব বা জিন। এখন যদি বলেন যে এর বাস্তবিক প্রমাণটা কি, বাস্তব প্রমাণটা লাগবে না যে আমরা জিন বা দৈত্য দানব। হ্যাঁ, এখন এই জিন একটা ছোট্ট জায়গার ভিতরে থাকে, বা দৈত্য আমরা দেখি একটা ছোট্ট জায়গায় থেকে বিশাল বড় একটা আকার রূপ ধারণ করে, তাই করে না? আমরা যখন মায়ের গর্ভের ভিতরে গেছি, অর্থাৎ আদিতে যখন আমরা পিতার মস্তকে ছিলাম শুক্রকীট রূপে, সেই শুক্রকীটটা একেবারে অতি ক্ষুদ্র একটা জিনিস ছিল না? সেই ক্ষুদ্র জিনিসটা যখন মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করার পরে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, তখন একটা আকার ধারণ করে। তারপরে বাইরে জগতে যখন বের হয়ে আসে, মাতৃগর্ভ থেকে বের হয়ে আসার পরে এই যে যখন আমাদের বয়স 23-24 বছর হয়ে যায়, তখন আমরা একটা পরিপূর্ণ মানবে আকার ধারণ করি। হ্যাঁ, এই যে 5 ফুট 3.5 হাত বা 5 ফুট 5 ইঞ্চি বা 5 ফুট 7 ইঞ্চি 6 ফুটও মানুষ আছে না? এই যে আমরাই তো সব সেই দৈত্য দানব। এটা কোরআন ভিত্তিক রেফারেন্স। এটার কোরআন ভিত্তিক রেফারেন্স বলতে এখানে গাল গল্পের যে দৈত্য দানবের কথা বলা হয়েছে, সেই দৈত্য দানব সম্পর্কেই বলা হচ্ছে যে এই দৈত্য দানব কেমন আমরা যেটা জানি, যে ছোট্ট একটা জায়গার ভিতরে থাকে, পরে বড় আকার ধারণ করে। এই যে আমরাই তো সেই। আমরা আবার বাইরে কোন দৈত্য দানব? তাহলে জেন কি আমরাই? আমরা জিনের চেয়ে খারাপ। জিন আমাদের চেয়ে অনেক ভালো আছে, আমাদের চেয়ে জিন ভালো। জিন আবার ভালো বন্ধু বুঝলেন কি? জিন তো কোনো আলাদা বস্তু কিনা? না, জিন আসলে আলাদা কোনো বস্তু না। যা কিছু এই পৃথিবীতে সৃষ্টি জগতে আছে, সকল কিছু এই মানব দেহের ভিতরেই আছে। জিনও আমার দেহের আর একটাই অংশ। তাহলে আপনি আবার কোন কেজি জিন ভালো? আবার না, ভালো তো জিন দ্বারা ভালো কর্ম হয় না? হয়তো। জিন বিষয়টা কি? জিন বিষয়টা হচ্ছে কোরআনের সূরা মারিজের ভিতরে বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি কর্দমাক্ত মাটি থেকে, আর জিন সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। এখন ধোঁয়াবিহীন আগুন যে জিনিসটা, সেই জিনিসটাই হলো জিন। সেটা আমার মানব দেহের কোথায়? মানব দেহের বিভিন্ন, এখন মানব দেহের ভিতরে জিনের অবস্থানটা মূলত কাম, ক্রোধ, লোভ, হিংসা, ভিতরে একটা রাগের একটা তাপ বা ক্ষোভ, একটা আগুন উৎপন্ন হয় না? মূলত এই জিনিসটার নাম হলো জিন। তারপরে কাম ভাব দেহের ভিতরে জাগ্রত হয় না? কামের ভাবটা হচ্ছে এই জিনের প্রভাব, ধোঁয়াবিহীন আগুনের প্রভাব। আবার দৈত্য দানব দেহের একটা বিশেষ অঙ্গ, যেটা ছোট থাকে আবার একটা সময় বড় হয়ে যায়। এটাও কিন্তু দৈত্য দানব, ঠিক আছে? এটাও জিন। তাই আমরা যে দেখ জিন মনে করি, ছোট প্রথম বোঝে নাই। তাই আসলে ওটা জিন না। জিন আমাদের দেহের ভিতরেই থাকে এবং প্রতিটা মানুষই জিনের আবয়বেই গঠিত। প্রতিটা মানুষের ভিতরেই জিন থাকে, প্রতিটা মানুষই জিন।